আমি এবং পিয়াস ও সাথে আছে অর্জুন, আমরা তিনজনে মিলে পুকুরে খাবার দেওয়ার জন্য গেছিলাম। এখানে আমার শ্বশুর দুটি পুকুর নিয়েছে, এটা হলো বড়, এটাতে এখন রেণু দেওয়া হয়েছে। এই যে রেণু যাতে বাচ্চা যাতে না বের হয়ে যেতে পারে, এই জন্য চারিদিকে নেট দেওয়া হয়েছে। পুকুরে অনেক পানি, চতুর্দিকে গাছগাছালিও আছে। অনেক মাছ চাষ করার জন্য অনেক উপযোগী একটা পুকুর। এখন ছোট রেণু, এই রেণু হিসেবে যে খাদ্য, ওই খাদ্য দেওয়ার জন্য আমরা আসছি এখানে। এই যে যাচ্ছে হাতে খাবার, একটু দূরবর্তী জায়গায় গিয়ে এই যে অর্জুন দাঁড়িয়ে আছে, একটু দূরবর্তী গিয়ে খাবার দিতে হয়। এখানে খাবার দেওয়ার জন্য একটা পাত্র আছে, ওই পাত্রের উপরে ফ্রিজ গিয়ে খাবারটা রেখে দিয়ে আসবে, তখন বাচ্চাগুলো রেণুগুলো আসে চতুর্দিক থেকে খাবারগুলো খায়। ওই যে দেখা যাইতে আছে সাদা একটা প্লেটের মতো দেখা যাইতে আছে, ওইখানে যে গিয়ে খাবারটা দিবে। চতুর্দিকে গাছ গাছালি সবুজ সমারোহ। এই যে খাবার এটা যে ডেলে দিয়েছে, এই যে ডালে দিয়েছে, এখন রেণুগুলো এখানে আসবে, দিয়ে যখন চলে আসবে তখন রেণুগুলো এসে এখানে খাবে মাছ। পানিও কম না, পানিও আছে প্রচুর পরিমাণে পানি, দেখেন একদম গলা অব্দি পানি। তারপরে হাঁটা যায়, খাবার দিয়ে চলে আসতেছে। এখান থেকে দেখেন পুকুরটা কিন্তু অনেক বড়, মাছ চাষের জন্য অনেক উপযোগী। খাবার দিয়ে চলে আসছে। এখন পাশে আরেকটা পুকুর আছে, ওইটাতে পানি নেই, ওটার থেকে একটু ছোট। ওই যে খাবার দিয়ে আসছে এখানে, এই যে একদম এদিক থেকে দেখা যাচ্ছে পুকুরের একদম শেষ কোনা পর্যন্ত চতুর্দিকে নেট দেওয়া আছে যাতে মাছগুলো যেন। এটা হলো যে এই বড়টার পাশেরটা। এখানে এখন এখানে নাকি বিকেট দিচ্ছে 280টা, আর 5000 রেণু, অন্য মাছ 5000 রেণু দিছে। এটাও পুকুর ছোট না, এটাও বড় আছে। যে খাবার দেওয়ার জন্য নামছে, এখন পানি দিয়ে খাবারগুলো মিক্স করতেছে পিয়াসে। খাবারগুলো মিক্স করার পরে তখন পুকুরের চতুর্দিকে ছিটিয়ে দিবে, একদম হাঁটি হাঁটি ছিটাবে। খাবার মিক্স করতেছে পানি দিয়ে, যতটুকু মিক্স করার জন্য পানি দরকার ততটুকু দিচ্ছি, হাত দিয়ে বারবার মিক্স করে নিচ্ছি। মানে 2-3 রকমের খাবার আছে তো, এটা মিক্স করতে হয়। এই যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে মিক্স করতেছে। এরপরে বাটি দিয়ে চতুর্দিকে আস্তে আস্তে দেবে এটা। এই যে অনেক সুন্দরভাবে খাদ্যগুলো ছিটিয়ে দিচ্ছে যাতে রেণুগুলো সমানভাবে খাবারটা পায়, খাদ্যটা পায়, এই জন্য সমানভাবে এই যে এইভাবে ছিটিয়ে দিতে হয়। এটা অনেকে আবার জানে না কীভাবে খাইতে দিতে, অনেকে একসাথ করে দিয়ে দেয় খাবার। একসাথ করে এক জায়গায় দিলে কিন্তু মাছ মাংসের হয় না, হাত থেকে বাটি ছুটে গেছে, এই জন্য হাসতেছে। আসলে মূলত এগুলো করে না, এখন আমার চাকরি করতেছে না তো, এই জন্য আমার শ্বশুরেরও পাঠাইছে খাবার দেওয়ার জন্য। এখন এই কষ্ট করি চতুর্দিকে দিতেছে। পুকুর কিন্তু ছোট না, চতুর্দিকে গাছ আছে, অনেকগুলো গাছ আছে, একদম সবুজ। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অনেকগুলো মাছ, অনেকগুলো রেণু একসাথে ছাড়া যাবে, এবং অনেকগুলো মাছও তাড়াতাড়ি বড় হবে, কারণ একদম জীবনের পাশে আমরা পুকুর তো। ওজন এখানে দাঁড়িয়ে রয়েছে, ভিডিও করতেছি তো, কিন্তু অনেক লজ্জা পাইতেছে। লজ্জা পাওয়ার কারণে অন্যদিকে তাকিয়ে রয়েছে। এখন বুঝতে পারবে আমি ভিডিও করতেছি, হাসতেছে।
লজ্জা পাইছে, এই যে কি লজ্জায় ভিডিও করলে অনেক লজ্জা পাইতেছে এখন। এই যে সামনে দিকে, তারপর আমি ভিডিও করতেছি আর এই পিয়াস এদিক থেকে দিতে দিতে ওই কর্নারে চলে গেছে, অন্য কর্নারে গিয়ে দিতেছে খাদ্য একদম ভালোভাবে। পুকুরের চতুর্দিকে ভালোভাবে ছিটিয়ে দিচ্ছে খাদ্য, যাতে মাছগুলো সমানভাবে খাবার খেতে পারে। খুবই সুন্দরভাবে বন্টন করে দিচ্ছে খাদ্য। এখন পুকুরে পানি কম, দেখেন হাঁটার কারণে পানি কিন্তু গোলাটে হয়ে যাচ্ছে। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোন কোন জায়গা দিয়ে হাঁটি গেছে, খাদ্য দিতেছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন ওই কোনা চলে গেছে, ওই কোনা দিয়ে এদিক দিয়ে আসলে শেষ। খাবারগুলো সুন্দরভাবে ভাগ করে দিচ্ছে। খাবার দাবার শেষ হইলে আমরা আবার একসাথে বাড়ির দিকে চলে যাব। আমি মূলত দেখতে গিয়েছিলাম, কারণ আমি আমার বড় সম্বন্ধী দাদার সাথে অনেকবার কথা হয়েছে, উনি আমার বলছে যে পুকুর দেখছি কিনা। এত মূলত ঈদের বন্ধ পাইছি, এই জন্য আসছি। আসার পরে ফিরে আসে সকালবেলা বলতেছে দাদা চলে পুকুরে খাইতে দেবো আর পুকুরে দেখে আসবে। তো এই সুবাদে আসছি। আসার পরে এখন সাথে আবার অর্জুন আর ফিয়াস একসাথে 2-3 জনে আসছি। আসে আমি পুকুর দেখে আমি অনেকবার খুশি হয়েছি, কারণ পুকুরগুলো অনেক বড় বড় আর এখানে মাছ চাষ করি অনেক আনন্দ পাওয়া যায়, মাছগুলো তাড়াতাড়ি বড়। আমাদের এদিকে পাওয়া যায় না এরকম পুকুর, অথচ কিন্তু এদিকে পাওয়া যায়। আর আমার শ্বশুরের সাথে মানুষের ভালো একটা সম্পর্ক, যার কারণে পুকুরগুলো তাড়াতাড়ি উনি পাই। আর উনি অনেকগুলো পুকুর চাষ করেন, আমি আরও দেখছি। খাবার দাবার শেষ, এখন ফিরে শুটে চলে আসবে। ফিরে শুটে আমরা উপর দিকে আসবে। খালি গায়ে অনেক কষ্ট করে খাবার দিয়েছে। এখন আবার খাবার দেওয়ার পরে শেষ, এবার বাড়ি দিকে চলে যাবো। কিন্তু এই পুকুরে যাওয়ার পথে কিন্তু অনেক জঙ্গল, আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। এখানে কিন্তু সাপ জোকের কিন্তু ভয় আছে, চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল। এর মাঝখানে বাড়ি দিয়েও যাওয়া যায়, আমরা বাড়ি দিয়ে যাই নাই, আমরা এখান দিয়ে আসছি, গাছের মাঝখান দিয়ে আসছি। এখানে অনেক গাছ, এই জায়গায় কিন্তু চতুর্দিকে বাঁশ গাছ, অন্যান্য গাছ, অনেকটা অন্ধকারময় একটা পরিবেশ। ওরা দুজনের সামনে দিয়ে হাঁটতেছে, আমি পিছন দিয়ে হাঁটতেছি আস্তে আস্তে, কারণ কোনো কিছু যদি পায়ে লাগে। এই যে একেবারে জঙ্গল দিকে। আর এখানে অনেকগুলো নাম জানি না, অনেকগুলো গাছ, এই যে পায়ের নিচে গাছগুলো, এগুলোর কি পাতা গাছ অবশ্য জানি না, অনেক সাবধানী। আবার কাদা মাটিও আছে, এদেরকে দেখা যাইতেছে না, আমি অনেক পিছনে পড়ে গেছি। আস্তে আস্তে হাঁটতেছি, কারণ কোনো কিছু ওর পায়ে লাগতে তো এরকম। এই যে এটা পুকুরের জাল, এটা সামনে আর একটা পুকুর। ওর জন্য কি দেখতেছে গাছের দিকে তাকে, মনে হয় দেখতেছে গাপ। গাফের কথা বলছে, গাপ খাবো কিনা আমরা জিজ্ঞাসা করতেছে। আমি বলছি না, গাপ খাবো না, যে তাকে দেখতেছে। আবার একটু সামনে গেলে কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছ দেখাবে আমার। ওই কাঁঠাল গাছে নাকি একটা কাঁঠাল ফাঁকি গেছে। এই যে পাশে একটা কবর দেখতেছেন লাল, ওই কবরটা মানুষেরটা মারা গেছে 1 সপ্তাহ গেছে। আমরা এর মাঝখানে হেঁটে যাচ্ছি। ওই মানুষটার জন্য একটা লাইট লাগিয়েছে, এখানে লাইটটা দিনের বেলা জ্বলতেছে। এই যে সামনে দেখা যাইতেছে, এই যে ফ্রেশ কাঁঠাল দেখা গেছে আমাদের, এই যে কাঁঠাল দেখা যাচ্ছে পুকুরের পাড়ে কাঁঠাল গাছ, কাঁঠাল লেগেছে। একজন সাবধান চলে যেতে চাইছিল, এখন হাঁটতেছে আর সামনে মেন রাস্তা না, বাড়ির রাস্তা। এটা সামনে যে রাস্তা, এটা বাড়ির রাস্তা। এই রাস্তা দিয়ে বিদ্যুৎ দিয়ে গেলে কিন্তু আমরা বাড়ির বিদ্যুতে যেতে পারতাম। আমরা বাড়ির বিদ্যুতে যাই নাই, আমরা এই দিক দিয়ে শর্টকাটে চলে গেছি। এটা হলো বাড়ির রাস্তা, এদিকে এলো বাড়ির রাস্তা।
আর এদিকে হলো মেন রাস্তা। এইদিকে ঢুকার জন্য এখানে সামনে একটা খালের ভিতরে একটা আমরা ফুল সিস্টেম করে একটা গেট সিস্টেম করছি। আমরা এখান দিয়ে চলে যাচ্ছি, এখান দিয়ে আসছিলাম, এখন আমরা এখান দিয়ে চলে যাচ্ছি। যাতে ভিডিও করিনি, এখন আস্তে ভিডিও করছি। এই যে এখানে বাড়ির একটা গেট আছে, কিন্তু আমরা সুন্দরভাবে ফুল দিয়ে গেট করছি। এটা দিয়ে সোজা দিয়ে গেলেও কিন্তু আমরা ঘুরে যেতে পারতাম, কিন্তু ঘুরতে হইতে অনেক ঘুরতে, এই জন্য স্কুলের সামনে দিয়ে যাইনি। এটা দিয়ে আমরা আসার রাস্তা। এখন এটা গাব দেখতেছে, গাবের কোথাও